হুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নূর হোসেন বলছি। এটা আমার ইউটিউব চ্যানেলের দ্বিতীয় ভিডিও। আসুন আপনাদের একটা বিষয় বলবো, তার আগে আপনি দেখুন আমার পিছনে একটা গাছ আছে। এটা মেবি একটা রেন্টি গাছ, রেন্টি বলে। গাছটা দেখুন না কতটা বড়। এর এর পাতাগুলো দেখুন কত সবুজ, নির্মল, পবিত্র। এর কাণ্ডটা দেখুন, একটু এগিয়ে আসুন তাহলে দেখতে পাবেন যে এর কাণ্ডটা দেখুন কতটা মোটা। আপনাদের এই গাছটার কথা এজন্যই বলছি, কারণ এই গাছ আমাদের প্রকৃতির এক অকৃত্রিম বন্ধু। এই যে মাটিটা দেখছেন না, নিচের দিকে তাকান, দেখুন এখানে ঘাস রয়েছে, কি সুন্দর না, সবুজ নির্মল। এই নিচে মাটি রয়েছে, এই মাটির উপর এই গাছটি অবস্থান করছে। এই মাটি থেকে সে পানি শোষণ করছে, তারপরে সে শোষণ করে সূর্যের আলোর মাধ্যমে আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সে খাদ্য তৈরি করে এবং সে নিজে গ্রহণ করে এবং এর একটি উপাদান হিসেবে অক্সিজেনকে প্রকৃতিতে ছড়িয়ে দেয়। সেই অক্সিজেনটি আমরা মানুষরা গ্রহণ করি এবং এই অক্সিজেন গ্রহণ করায় আমরা বেঁচে থাকি। একটু চিন্তা করে দেখুন তো, যদি এই গাছ অক্সিজেন উৎপাদন সে কখনো বন্ধ করে দেয়, তাহলে কি আমরা মানবজাতি টিকে থাকতে পারতাম? এটা কি সম্ভব ছিল? এই মাটির দিকে তাকান না। গাছ এবং মাটির কথা এজন্যই বললাম আপনাদের, কারণ দেখুন তো, এই মাটিটা, সারা পৃথিবীতে তো অনেক মাটি রয়েছে। এই মাটির উপর আমরা গাছ লাগাই, খাদ্যশস্য রোপণ করি, তারপরে বিল্ডিং বানাচ্ছি, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, অনেক কিছু বানাচ্ছি। আবার অনেকে আছে দেখুন, এক টুকরো ছোট্ট জমিও সে কিনতে পারছে না। এদিকে তাকালে দেখবেন, এই দেখুন এই যে ইটের প্রাচীর দেওয়া আছে না চারপাশে, এটা দিয়ে বোঝাচ্ছে যে এই জমিটা একটা মালিকের, পাশের জমিটা একটা, এরকম মানুষ সীমানা তৈরি করছে। তো ফিরে আসছি সেই গাছেতে। গাছ এবং প্রকৃতির কথা আমি এজন্যই বললাম যে গাছ হলো আমাদের প্রকৃতির এক অকৃত্রিম বন্ধু। সে আমাদের শিক্ষকও বটে। এই মাটিও আমাদের শিক্ষক। এই প্রকৃতিতে যারা আছে সবাই আমাদের শিক্ষকের ভূমিকা পালন করে। আমি যদি আপনাকে একটু বুঝিয়ে বলি তাহলে আপনি বুঝবেন যে যে মাটিটা আছে না, মাটির মধ্যে আমরা ধৈর্যের শিক্ষা পাই। এই গাছের কাছে আমরা ধৈর্য, সহনশীলতা, সজীবতার শিক্ষা পাই। কীভাবে, একটু গভীরভাবে চিন্তা করলে আপনি বুঝবেন যে এই মাটি আছে না, এই মাটি সারা দুনিয়ার সব কিছুর ভার বহন করে। তার মধ্যে যদি ধৈর্য না থাকতো তাহলে কি সে ভার বহন করতে পারতো? আল্লাহ তাকে এই মাটি, আমার জমিনকে সমতল করে দিয়েছেন, যাতে আমরা এখানে যারা অবস্থান করি, পরিবেশ প্রকৃতির যে উপাদানগুলো থাকে, গাছপালা, পশু পাখি, মানব জাতি, আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। এরকম গাছ সৃষ্টি করে দিয়েছেন আমাদের পরিবেশের, যে আমরা মানুষ, গাছ, তারপরে পশু পাখি এবং অন্যান্য কীটপতঙ্গ, তাদের উপকারের জন্য। এই গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে। তাহলে এই যে গাছটি দেখছেন না, এই গাছ এবং এই প্রকৃতি, আমরা তো এদের উপর অনেক অত্যাচার নির্যাতন করি। কিভাবে বুঝিয়ে বললে বুঝবেন যে, দেখুন তো, একটা রাস্তা যখন আমরা তৈরি করি, তার পাশের যে গাছগুলো আছে না, সেগুলো আমরা কেটে ফেলে রাস্তাটা তৈরি করি। তারপরে এই যে একটা বাড়ি যখন আমরা বানাই, তখন আমরা গাছপালা কেটে ফেলে জমিটাকে, গাছপালাগুলোকে ধ্বংস করে দিয়ে তারপরে আমরা সেখানে ঘর বাড়ি তৈরি করছি। কিন্তু সেই হিসাবে কি আমরা গাছপালা লাগাচ্ছি? আমাদের এই যে দেশে এখন বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। তা আমরা যদি গাছপালা ঠিকভাবে লাগাতাম, পরিবেশে যদি ঠিকমতো গাছ থাকতো, তাহলে তো আমরা গাছের ছায়া এসে বসতে পারতাম, অক্সিজেন, নির্মল হাওয়া নিতে পারতাম। শ্বাসকষ্ট বা বিভিন্ন রোগে আক্রান্ত মানুষটা এই গাছের ছায়ায় এবং নির্মল বাতাস, অক্সিজেন গ্রহণ করে তারা
সজীবতার ছোঁয়া পেতে পারতো, তাদের জীবনটা সুন্দর হতো। কিন্তু আমরা কি আসলে গাছকে সেভাবে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি? একটু চিন্তা করে দেখুন না, যদি আমরা যে অত্যাচার নির্যাতন প্রকৃতির সাথে করি, পশু পাখির সাথে করি, ওরা যদি আমাদের সেটার প্রতিশোধ নেয়, তাহলে কি আমরা মানবজাতি টিকে থাকতে পারতাম? আমরা তো অনেক আগে ধ্বংস হয়ে যেতাম। এই গাছপালা এবং মাটি, এরা যদি এই সৃষ্টিকর্তা এদের যদি ধরেন কিছু সময়ের জন্য এদেরকে যদি অর্ডার দেয় যে তুমি তোমার উপর এই পরিবেশ প্রকৃতি তোমার উপর এই মানবজাতি যে অত্যাচার করেছে তুমি এর প্রতিশোধ নাও, এবং এরা যদি সেই প্রতিশোধটা নেওয়া শুরু করে, তাহলে আপনি চিন্তা করে দেখুন তো, আমরা যে অত্যাচারটা করছি এর এর 1% এরা যদি ফিরিয়ে দেয়, তাহলে তা মানবজাতি অনেক আগে ধ্বংস হয়ে যেত। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আমাদের কি আসলেই আমাদের মতো সো কল্ড সভ্য মানুষ আমরা নিজেদেরকে মনে করি, কিন্তু আমরা কি আসলেই সভ্য? আমরা কি আসলেই সভ্য? আপনাদের কাছে আমার প্রশ্ন, যে যে সভ্যতার আমরা এত বড়াই করি, সেই সভ্যতা কি আমাদের মধ্যে আছে? এই দেখুন, এই যে পুকুর, এখানে একটা পুকুর আছে, এই যে পুকুরটা দেখুন, একটা বক উড়ে যাচ্ছে, কি সুন্দর দৃশ্য। এই এই একটা পৃথিবীর পরিবেশের মধ্যে পুকুরে একটা ছোট্ট উপাদান। পুকুর কিন্তু মানুষের অনেক উপকার করে। এই আমরা যখন এই যে অনেক জায়গায় দেখা যাচ্ছে পুকুর ভরাট করে ঘরবাড়ি তৈরি করা হয়, এই পুকুর ভরাট করে যখন আমরা ঘরবাড়ি তৈরি করছি, তখন তো আসলে এই যখন বৃষ্টি হয়, পুকুর ভরাট করার কারণে যে জলাশয়ে, খাল ডোবা, নদী নালা, পুকুরে বৃষ্টির অতিরিক্ত জলটা সে ধারণ করে আমাদেরকে বন্যা থেকে এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে অনেকাংশে সৃষ্টিকর্তার রহমতে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু আমরা এই সৃষ্টিকর্তার রহমত, এই পুকুর, এই গাছপালা, এই মাটি, এর সাথে এত সুন্দরভাবে অপব্যবহার করছি, যার কারণে আমাদের আসলে লজ্জিত হওয়া উচিত। কিন্তু আমরা এতই নির্লজ্জ জাতি, আমাদের মধ্যে সেই বিন্দুমাত্র লজ্জাটুকু নেই। যদি লজ্জাটুকু থাকতো, আমরা অনেক আগে শুধরে যেতাম। আপনি ঘরবাড়ি, বিল্ডিং বানান, ইন্ডাস্ট্রি বানান, অনেক কিছু আপনি করতে পারেন, কিন্তু সেটা আপনার চিন্তা করা উচিত ছিল যে আপনি পরিবেশ প্রকৃতির ক্ষতি করে নয়। আমি শুধু এই আশেপাশের পরিবেশের কথা বলছি না, আমি সমগ্র বিশ্বে যে বিশ্বায়নের যুগে আমরা যেভাবে পরিবেশ প্রকৃতির ক্ষতি করছি, আমি সেগুলোর কথা বলছি। আমাদের উচিত হবে, আমরা যে যখন প্রকৃত অর্থে শিক্ষিত হব মানুষরা, তখন আমরা পরিবেশ প্রকৃতির ক্ষতি করব না। আসলে আমরা এদের সাথে সহাবস্থান করবো। এরা যেরকম আমাদের সাথে ভালো ব্যবহার করে, আমাদের উচিত হবে আসলে এদের সাথে ভালো ব্যবহার করা। আমরা যদি এদের সাথে ভালো ব্যবহার করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন এবং আমাদের উপর আরও নিয়ামত বাড়িয়ে দিবেন, আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। আল্লাহ রসুলের একটা হাদিস আছে, যে হাদিসটা এখন সময় লাগবে, যে আল্লাহ সৃষ্টির উপর দয়া করে, আল্লাহ তার উপর দয়া করে, আর যে আল্লাহ সৃষ্টির উপর দয়া করে না, সে আল্লাহ তার উপর দয়া করে। কথাটা আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, হাদিসটাকে পর্যালোচনা করেন এটা নিয়ে, তাহলে আপনি বুঝবেন এই আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে না, আমাদের মানুষদের উচিত তাদের সবার সাথে ভালো ব্যবহার করা। তারা তো আমাদের সাথে ভালো ব্যবহার করছে, কিন্তু আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করছি। এখন আমরা যদি একে অপরের সাথে ভালো ব্যবহার করি, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হবে, নির্মল হবে, আমরা অনেক সুখী শান্তিতে থাকতে পারবো। আমাদের অবশ্যই প্রযুক্তি উন্নতি অগ্রগতির দিকে ধাবিত হওয়া উচিত, কিন্তু সেটা করতে গিয়ে যেন আমরা আমাদের পরিবেশ প্রকৃতির এবং দূর ভবিষ্যতে আমাদের নিজেদেরই ক্ষতি না করে ফেলি, এটা আমাদের চিন্তা করা উচিত। আপনারা সবাই ভালো থাকবেন। আমি নুরুল হোসেন আমার কথা এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।